সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে কিন্তু কম বেশি সবারই মুরগি মারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে মুরগিটা পালন করতেছে তাদের কিন্তু মুরগি মারা যাচ্ছে না। তার কারণ আপনারা যদি কিছু নিয়ম পদ্ধতি মেনে চলে যদি মুরগি পালন করেন, সেক্ষেত্রে আপনার মুরগি মারা যাবে না। আর যদি আপনি নিয়ম পদ্ধতি না জেনে মুরগি লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা মারা যাবেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সঠিক নিয়মে মুরগিটা পালন করেন, তাহলে একটা মুরগিও মারা যাবে না। আর যদি আপনারা নিয়ম ভঙ্গ করে যদি মুরগি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি মারা যাবে। এই জন্য আমি আপনাদেরকে আজকে আমি 4টি বিষয় বলবো। এই 4টি বিষয় যদি আপনারা মেনে মুরগিটা পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা মারা যাবে না। আর এই 4টা নিয়ম যদি আপনি ফলো না করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা মারা যাবেই। আর এই 4টা বিষয় যে কোনো একটা যদি আপনার খামারে থেকে থাকে, তাহলে দেখবেন যে আপনার মুরগি মারা যাবেই। এটাই স্বাভাবিক। গরমে মুরগি মারা যাওয়ার প্রধান যে কারণটা, সেটা হচ্ছে অতিরিক্ত ভিটামিন খাওয়ানো। আপনারা জানেন যে গরমকালে গরমের সময় বাচ্চাকালে আপনি ভিটামিনটা দিতে পারেন, কিন্তু আপনার 25 দিন বা 22 দিনের পর থেকে আপনারা যদি ভিটামিনটা দেন, সেক্ষেত্রে ফুল ডোজে কখনোই ভিটামিন দেবেন না। যদি ফুল ডোজে ভিটামিন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর এই ভিটামিন যত কম খাবেন, আপনার ডাক্তাররা বলতে পারে বা অন্যান্য মানুষ বলতে পারে যে ভিটামিন খাওয়ালে আপনার মুরগির ওজন গ্রোথ সব ঠিক থাকে। হ্যাঁ, থাকে, কিন্তু আপনার খামারটা টিকিয়ে রাখে তারপরে কিন্তু আপনার ওই চিন্তা করতে হবে যে আপনার মুরগির ভিটামিন খাওয়ানো ভালো। কিন্তু আপনার মুরগিটা যদি আপনি মেরেই ফেলা দেন, ভিটামিন অতিরিক্ত খাওয়ানোর কারণে যদি আপনার মুরগি স্টকই করে, সেক্ষেত্রে আপনার লাভ হলো কি, বরং আপনার লসের সম্মুখীন হতে হবে। এই জন্য অবশ্যই ভিটামিনটা আপনার অল্প খাওয়াইতে হবে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস হওয়া। আপনার মুরগি লক্ষ্য রাখবেন যে 25 দিনের পরে যাতে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস না হয়, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে। আপনার মুরগি যে শুধুমাত্র যে ব্রয়লার মুরগি গ্যাস হয়ে মারা যাবে, কথাটা কিন্তু এমন না। আপনার ফার্মি মুরগি, সোনালি মুরগি, লেয়ার মুরগি, এক কথায় আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে আর ওই ঘরে যদি আপনি যে কোনো মুরগি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো মারা যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা লিটারটা সবসময় শুকনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এক কথায় গ্যাস মুক্ত রাখবেন। দেখেন আমাদেরও লিটার, দেখেন এটা সম্পূর্ণ কিন্তু তুষ, এটা কিন্তু সম্পূর্ণ তুষ দিয়ে আমরা মুরগিটা পালন করি। এই রকম অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শুকনা তুষ দিয়ে মুরগিটা পালন করার জন্য। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজন ঠিক থাকবে, আপনার মুরগিটা মারা যাবে না, গরমেও মুরগিটা মারা যাবে না, এবং মুরগির রোগ বালাইও কম হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। এই বিষয়টা অবশ্যই আপনার মনে রাখতে হবে। তারপরে যে বিষয়টা আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত আপনার মুরগির ধারণ ক্ষমতা 1000। আপনার একটা মুরগির ঘরে ধারণ ক্ষমতা মুরগির 1000, কিন্তু আপনি ওই জায়গা মুরগি তুললেন 1300 বা 1500। হ্যাঁ, এই মাপের মুরগিটা আপনি তখনই তুলতে পারবেন যখন আপনার শীত পড়বে। শীতের সময় কিন্তু দেখবেন যে 1000-এর সেটে আপনি 1200 বা 1300 মুরগি আপনি অনায়াসে তুলতে পারবেন। কিন্তু এই গরমের সময় আপনার মুরগির ঘরের ধারণ ক্ষমতা 1000, আপনি সেই জায়গায় 1500 মুরগি তুললেন। সেক্ষেত্রে এই যে অতিরিক্ত মুরগিটা আপনি তুললেন, আপনার মুরগির ঘরে অতিরিক্ত যে মুরগিটা তুললেন, এই মুরগিটাই কিন্তু এই গরমের কারণে কিন্তু ওই মুরগিগুলো কিন্তু মারা যাবে। তার কারণ আপনার ধারণ ক্ষমতা, আপনার মুরগির ধারণ ক্ষমতার চাইতে যদি অতিরিক্ত আপনার মুরগিটা তুলে পালন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। এই জন্য আপনাকে
মনে রাখতে হবে যে আপনার মুরগির ঘরে যতটুকু আটবে, অর্থাৎ যতটুকু আপনি পালন করতে পারবেন তার চাইতে কম তোলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগি গরম কম লাগবে এবং আপনার মুরগির ওজনটা ঠিক থাকবে ইনশাল্লাহ। তারপরে গরমে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে মুরগির অসুস্থ থাকলে, অর্থাৎ আপনার মুরগি কোনো কারণে গরমে অসুস্থ হয়েছে, আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে অথবা আমাশা বা যে কোনো রোগবালাই হইতে পারে। তো এই রকম পরিস্থিতিতে আপনার মুরগি যদি অসুস্থ থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির কিন্তু মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগির যে কোনো অসুস্থ মুরগি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই মুরগিটা কিন্তু আলাদা করে রাখবেন। প্লাস আপনার মুরগিটা যদি অসুস্থ থেকে থাকে অবশ্যই সেই রোগের চিকিৎসা করবেন। তার কারণ সেই রোগের যদি আপনি চিকিৎসা করতে পারেন, সঠিক সময় সঠিক নিয়মে যদি চিকিৎসা করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার একটা মুরগিও মারা যাবে না। তো এই চারটে বিষয় যদি আপনি ভালোভাবে যদি নিয়ম পদ্ধতিটা মেনে যদি আপনি খামারটা পরিচালনা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির মারা যাবে না এবং আপনার মুরগির ওজন ঠিক থাকবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।